চলেছি শালকি করে ডিশ সেট আপ করতে। এক সুন্দর অভিজ্ঞতা। অন্যদিন জল ভেঙে ভেঙে যাই, আজ হচ্ছে শালকি করে চলেছি সেট আপ করতে। দাদা সকাল থেকে আমার জন্য ওয়েট করেছিল, আমি শুধু বাড়িপুরে গিয়ে জ্যামে ফেঁসেছিলাম, ব্যাংকে গিয়ে অফিসে গিয়ে জ্যামে ফেঁসে গেছিলাম, তাই জন্য অনেক লেট করেছি। দাদা সারাক্ষণ বসেছিল আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও কাদা টাদা আমাদের কোনো ব্যাপার নেই, কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিয়ার মাছরাঙা পাখি উড়ে যাচ্ছে। সবথেকে মজার জিনিস এই যে যাওয়ার জন্য যে সাঁকোগুলো আছে, এই সাঁকোগুলো দিয়ে যখন আসবে তখন নিচু হয়ে যেতে হবে। শুধু চায়নার লোকেরাই পারে যে নদীর তলা দিয়ে পোলের তলা দিয়ে যেতে, আমরাও পারি। দেখতে পাচ্ছ গ্যাপটা কতটা নিচু হচ্ছে, নিচু হয়ে গেছি। হ্যাঁ নিচু হয়ে গেছি, দাদা নিচু হচ্ছে, এই নিচু হয়ে চলে এলাম সাঁকো দিয়ে। বাড়ি ছিল তখন ঠিক ছিল, এখন বাড়ি এখন বলে না, আজ 10 বছর হয়ে গেছে এখানে হয়নি। হ্যাঁ সেটাই, মাছ বাগান, হ্যাঁ খেজুর গাছ, পুকুর, মাছ গাছ। এসে গেছি আমরা পাড়ে। ল্যান্ড করলাম। হ্যাঁ, এক হাঁটু করে বর্ষায় জল উঠে গেলে ঠিক এই নেট মারা আছে, এক পুকুরের মাছ যাতে না চলে যায়। আর এটা এপারে, তাই তো? আচ্ছা, এটা নদীতে বিশ্রাম নেওয়ার, পুকুরে বিশ্রাম নেওয়ার, গরমকালে বিশ্রাম নেওয়ার দারুণ জিনিস। এখানে ছাগলরা আছে, ছাগলের ঘর পরিষ্কার করার প্রয়োজন হয় না, একটু ঝাড় দিয়ে দিলেই পুকুরে চলে যাচ্ছে মাছ। এই বাড়িতে ডিশ ইনস্টল হবে, পুরাতন ছিল খোলা আছে, সেটাকে ইনস্টল করা হবে। ডিশটার ফাইনালি সব নাট টাট কেটে কমপ্লিট করে ডিশটা ইনস্টল করলাম। এখানে নাট কাটতে হয়েছে, এখানে নাট কাটতে হয়েছে, ব্যাগের সংগ্রহ থেকে হ্যান্ডেল একটা দিতে হয়েছে, দিয়ে এলএমবি দিতে হয়েছে। কেটে কুটে ডিশটা অবশেষে সিগন্যাল কমপ্লিট করতে পেরেছি। একটা 2 লিটার জলের বোতল দাও, চাপা দিয়ে দিই ওইটা, যেহেতু এলএমবিটা দিয়ে তো ট্রাই দিয়ে বাঁধা, তো ওটা রোদ্দুর পেলে কড়া হয়ে কেটে যেতে পারে, ওই জন্য ওটাতে 2 লিটার জলের বোতল চাপা দিয়ে দেবো। আর একটা ব্যাপার, এলএমবির ভেতর জল যেটা ঢুকে যায় বৃষ্টিতে, সেটাও ঢুকবে না, এলএমবিটা ভালো থাকবে। কাজ সম্পূর্ণ করে শুয়ে শুয়ে যাচ্ছি। শালকির মধ্যে এক আলাদা অনুভূতি। নারকেল গাছ,
আগুনটা নিচে পড়বে, লেগে যাবে। লাগবে। আর উঠে আসতে হবে। হুম। চায়নারা লাপি লাপি যেতে পারে, আমরাও গলে গলে যেতে পারি। তো কতদূর কাছে ঠেকে যাচ্ছে, তাল পুরো নেমে যাচ্ছে, মানে কতটা গভীরতা বুঝতে পারছো তো, পুরো একদম মাথার ওপর ঠেকে যাচ্ছে, কতটা লম্বা, স্যানকে ঠেলে যেতে হচ্ছে। সার্কিল ডাঁড় মিষ্টি। পড়ন্ত রোদ, বিকেলে সোনা রোদ উঁকি মারে আকাশে, গাছগুলো পাতা ঘুমন্ত অবস্থায় আসছে, ঘুম পেয়েছে গাছেদের, মানে সন্ধে হতে চলেছে। আবার সকাল হলে গাছগুলোর পাতা আবার খুলে যায়। এক অদ্ভুত, গাছ প্রকৃতির সাথে ঘুম থেকে ওঠে আর ঘুমিয়ে পড়ে। আমাদের তো কোনো ঘুমের ঠিক ঠিকানা নেই, ওই জন্য আমাদের শরীরও খারাপ করে, তাই না দাদা? গাছগুলো দেখো, গাছ প্রকৃতির সাথে, প্রকৃতির সকালবেলা একদম বড় বড় পাতা, আর এখন সন্ধে হয়ে আসছে, বিকেল হচ্ছে, গাছের পাতা নামে যায়। পাতাগুলো এরকম। হুম। সেছি।